আমরা সবাই মেডিসিন খেয়ে থাকি, কিন্তু মেডিসিনের প্রাইস সম্পর্কে, মূল্য সম্পর্কে সবাই অবগত না। আমরা ফার্মেসিতে গেলে যেমন চাই ওইভাবে মূল্য দিয়ে আসি। আপনাদের মাঝে আজকে একটা অ্যাপ সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যেটা থাকলে আপনারা সব বিস্তারিত ওষুধের প্রাইস থেকে শুরু করে ওষুধের গুণাগুণ সব কিছু এবং ওষুধ কোন ব্র্যান্ডের কোনটা ভালো সব কিছু জানতে পারবেন। এখন আমি একটা অ্যাপস ওপেন করতেছি। অ্যাপসটির নাম হচ্ছে DIMS। ওপেন করলাম। ওপেন করার পর এখন সার্চ অপশন আছে। সার্চ অপশন যখন ক্লিক করবেন আপনি হচ্ছে চারটা অপশন দেখবেন। একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে জেনেরিক, একটা হচ্ছে ইন্ডিকেশন। এখন আপনাকে একটা হচ্ছে হারবার প্রোডাক্টগুলো সাধারণত ডাক্তাররা কম লিখে। ইন্ডিকেশন মানে আপনি হচ্ছে রোগের কোন রোগে কোন ওষুধটা ইউজ হবে। আপনি যদি রোগের নাম এখানে উল্লেখ করেন, যেমন ফিভার যদি আমি অ্যাপ্লাই করি, ফিভার দিয়ে বলি, এই দেখেন ফিভার দিলাম। ফিভার দিলে আপনি কী খেতে পারেন, সাধারণত অ্যাসপিরিন, তারপর আইবুপ্রোফেন, প্যারাসিটামল। সাধারণত প্যারাসিটামল দিয়ে থাকে। মূলত ফিভারের জন্য এই মেডিসিনগুলো ইউজ করা যেতে পারে। আপনি আবার দেখিয়ে না, এটার উপর ভিত্তি করে আপনি নিজের উপর ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে দেবেন। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আগে কোন ওষুধ কোনটা খাবেন। যাই হোক, এটা হচ্ছে ইন্ডিকেশন গেলা। তারপর হচ্ছে আসে জেনেরিক। সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড একটা মেডিসিনের একটাই জেনেরিক নাম থাকে। আগে আপনি সারা ওয়ার্ল্ডে যদি প্যারাসিটামল বললে সারা ওয়ার্ল্ডেই ওষুধটা পাবেন। যেমন প্যারাসিটামল লিখলাম। প্যারাসিটামল হচ্ছে এখন দেখতেছেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্যারাসিটামলটা এনে থাকে। তা হচ্ছে অ্যাপেক্স ফার্মা, তারপর হচ্ছে এরকম সব এই বিভিন্ন বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে সবের ওষুধ মেডিসিন প্যারাসিটামলটা আছে, কিন্তু বিভিন্ন নামে এই ব্র্যান্ড নামে আছে। এখন হচ্ছে আপনারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কোন কোম্পানিগুলো ভালো, ওই কোম্পানির উপর এই লিস্টেড কোম্পানিগুলো ট্রাই করবেন ওই মেডিসিনগুলো নিতে। কারণ বিভিন্ন সময় ডাক্তাররা কমিশন খেয়ে এই বিভিন্ন লোয়ার গ্রেডের কোম্পানিগুলোর মেডিসিনগুলো দিয়ে থাকে, যেগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, এটা হচ্ছে প্রপার দেয় না। সাধারণত এগুলো গুণাগুণ মেডিসিনের কোয়ালিটির উপর নির্ভর করে আপনি ওষুধের এই ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা পেয়ে থাকবেন। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে হচ্ছে মার্কেটিং পলিসিতে ওরা অনেক টাকা কস্ট করে, সেজন্য ডাক্তারদের কোম্পানিগুলা ডাক্তারদের চেম্বারে গিয়ে বিভিন্ন এই কমিশন বিভিন্ন গিফট দিয়ে ওদের কোম্পানির ওষুধগুলো দিয়ে থাকে। যার কারণে হচ্ছে বাংলাদেশে মূলত জেনেরিক নামটা হচ্ছে ডাক্তাররা প্রেসক্রাইব করে না, সাধারণত ব্র্যান্ড নামগুলোই ডাক্তাররা প্রেসক্রাইব করে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভালো উচ্চমানের কোম্পানিগুলো আছে ওই মেডিসিনের উপর নির্ভর করতে, ওই কোম্পানির ওষুধগুলো খেতে। যাই হোক, এটা হচ্ছে গেল নাম। এখন আসুন হচ্ছে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেমের ক্ষেত্রে হচ্ছে আপনি যেমন এই নাপা হচ্ছে বেক্সিমকোর, যেমন নাপা লিখে চার্জ মারলাম, এই সাসপেনশন সিরাপ চলে আসছে, তারপর প্যারাসিটামল, তারপর হচ্ছে ট্যাবলেট। এখন হচ্ছে নাপাতে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন ইউনিট প্রাইস হচ্ছে 1 টাকা 20 পয়সা, মানে একটা ট্যাবলেটের দাম হচ্ছে 500 মিলিগ্রামের 1 টাকা 20 পয়সা। আপনি যদি 1000 মিলিগ্রাম মারেন 2 টাকা 25 পয়সা। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাক অ্যান্ড সাইজ 1000 ml ডোজের 1000 মিলিগ্রাম ডোজের হচ্ছে প্যাকেট সাইজ হচ্ছে 200টা থাকবে। একটা প্রতিটার মূল্য হচ্ছে 2 টাকা 25 পয়সা। আপনি এখান থেকে সব ওষুধের কি প্রাইস সম্পর্কে জানতে পারবেন। সাধারণত এই ফার্মাসিগুলোতে এর চাইতে বেশি রাখার কোনো সুযোগ নেই। এর থেকে বেশি রাখলে আপনি প্রতিবাদ করতে পারবেন, কিন্তু এর থেকেও কমিশন দিয়ে কম রাখা হয় মেডিসিনের দাম। তারপর আপনার এখানে সব কিছু ইন্ডিকেশন, কোন রোগে ইউজ হবে, ফিভার, মাইল্ড টু মডারেট পেন, অস্টিও আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক লো ব্যাক পেন, এরকম এই রোগগুলোর ক্ষেত্রে সাধারণত প্যারাসিটামল দেওয়া হয়ে থাকে। তারপর অ্যাডাল্ট ডোজ কত পরিমাণ দিতে পারবেন, চাইল্ড ডোজ, তারপর হচ্ছে আপনি যদি সাপোজিটরিজ ইউজ করেন এটাতে ডোজ কীভাবে দিবেন, তারপর কীভাবে খাবেন, অ্যাডমিনিস্ট্রেশন, কোনটা ইন্ডিকেশন, আপনার কোন রোগগুলো থাকলে এটা সাধারণত খাওয়া যাবে না। তারপর সাইড ইফেক্ট, সাধারণত 100% ওষুধে কী থাকে, সাইড ইফেক্ট থাকে। সাইড ইফেক্ট সাধারণত এটা অ্যাডভার্স এফেক্টও বলে থাকে। এটা ছাড়া কোনো মেডিসিনই পৃথিবীতে নাই। সাধারণত সাইড ইফেক্ট থাকবে কম আর বেশি। ওটিসি ড্রাগগুলোতে, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এগুলোতে হচ্ছে নাপা, প্যারাসিটামল, এগুলোতে হচ্ছে সাধারণত সাইড ইফেক্ট কম থাকে। তারপর থেরাপিউটিক ক্লাস, মোড অফ অ্যাকশন, কীভাবে কী কাজ করবে, কীভাবে ওষুধটা গিয়ে আপনার কাজ করবে, এগুলো তো বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এগুলো বলা যাবে না। ইন্টারাকশন। যাই হোক, এই অ্যাপ সম্পর্কে যদি আপনার থাকে মেডিসিন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারেন। আসসালামু আলাইকুম।